কর্পোরেশনের মেয়র সাইদ খোকন প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি দোয়েল চত্বর, জাতীয় প্রেস ক্লাব, গুলিস্তান হয়ে সদরঘাটের বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে পৃথিবীতে দুষ্টের দমনের পাশাপাশি সত্য, ন্যায় আর সজ্জনদের রক্ষায় প্রায় ৫,০০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এমন এক অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এই আবির্ভাব তিথিকে ভক্তরা প্রতি বছর শুভ জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন। এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ খ্রিস্টানের এবং সকল নাগরিক ধর্মীয় বিভাজন করে লুটপাট করবেন, বাড়ি দখল করবেন, সম্পত্তি দখল করবেন। এটা শেখ হাসিনার রাজনীতি না। ব্যবসা বাণিজ্য দখল করেছে, এটা কিন্তু এই স্বাধীন দেশে চলতে দিতে পারি না। এই কাজে যারা লিপ্ত তাদেরকে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। যারা কাপুরুষ সংখ্যালঘুর উপর আক্রমণ করে তাদের বাংলাদেশের মাটিতে কোনো স্থায়ী হবে না। এদিকে বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে দেশের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব 2015 পালন করা হয়। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের দুর্গাবাড়ি কালী মন্দির থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। রাধা শ্রীকৃষ্ণের বর্ণিল ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক। এ সময় নেচে গিয়ে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ র্যালিতে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি আবারও কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। যখনই কোনো ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, দুষ্টদেরকে দমনের জন্য, সাধুদেরকে পরিত্রাণের জন্য উনি বারবার ধরায় আসেন। ফেনী শহরের শহীদ মিনার ও ট্রাঙ্ক রোডের শ্রী শ্রী কালী মন্দির থেকে দুটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া শহরে 54টি ছাড়াও জেলার 138টি পূজা মণ্ডপে পূজা অর্চনা, হরিনাম কীর্তন ও নাম যজ্ঞের আয়োজন করা হয়। মন্দির ছাড়াও ভক্তরা উপবাস করে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। সিলেটে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে মির্জাজাঙ্গাল পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। সকল ধর্মের মানুষ যাতে এই দেশে এবং বিশ্বে বসবাস করতে পারে এবং সবাই যেন শান্তিতে বিরাজ করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঈশ্বরের নামে আমাদের যে মনোবাসনা সব যেন ঈশ্বরের পূর্ণ করে। জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের আন্দরকিল্লা চত্বর থেকে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালি শুরুতেই শান্তির পায়রা উড়িয়ে কয়েকশো ট্রাক ও লরি নিয়ে লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী এই শোভাযাত্রায় অংশ নেন। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে নগরের জেএমসএন হলে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। ইসমাত জাহান, সময় সংবাদ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শনিবার সকালে বঙ্গভবনে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি GL ভৌমিক সহ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। এ সময় প্রধান বিচারপতি SK সিনহা ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শকে ধারণ করে সমাজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান রাষ্ট্রপতি। দর্শক, নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশ থাকছে সংবাদের পরের অংশে দেখার আমন্ত্রণ রইল। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন।